হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মোদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8টা। তো আমি এখন একটু বেরোচ্ছি এই কারণেই, আজ বাঁধাকপির তরকারি বানাবো। আর আজকে বাঁধাকপির তরকারি যদি বানাতে গিয়ে যদি দেখি যে কড়াইশুঁটি নেই, তো সেই কারণেই আরও বেরোচ্ছি। কড়াইশুঁটি ছাড়া এখন শীতকালে কিন্তু বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগবে না, তো সেই জন্যই বেরোচ্ছি মনটা শক্ত করে নিয়ে। দেখো হাসি মুখেই কিন্তু তোমাদের সাথে ব্লগ করছি, মনটাকে ঠিক করছি। এমনকি আমাকে ডাক্তারও বলেছে হাসি খুশি হয় সবার সাথে কথা বলো, মেলামেশা করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনের মানুষকে তো, মনের লোককে তো, মানে কাছের যে বাচ্চা তাকে তো কোনোদিন ভুলতে পারবো না। তো সেই যাই হোক, তোমাদের সকলের সবাই তোমরা আমাকে যেটা বলেছো সেই জন্য আমি আজকে একটু বেরোলাম। ভেবেছিলাম বেরোবো না, ঘরেই থাকবো। তাহলে একটু কড়াইশুঁটি নিয়ে আসি। আর আজকে আমাদের বাড়িতে যে বাসন মাজে কাপড় কাচে যে মেয়েটা, তো সে আসেনি বিকেলবেলা বাসন মাজতে, বাসনগুলো সমস্ত পড়ে আছে। এবার যদি বাই চান্স কালকে না আসে, তো সেই কারণে আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে একটু বাড়িতে হানা দেবো, দিয়ে দেখবো কী করছে না করছে, কালকে আসবে কি না। আর একটু কড়াইশুঁটি নেবো, নিয়ে বাড়িতে আসবো, এসে তারপরে আমি আবার বাঁধাকপি তরকারিটা করবো। আর মেয়ে বলেছে লুচি করবে। তো চলো এখন আমি বেরোই। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, ওইখান থেকে চলে এলাম আমাদের বাড়ির সামনে থেকে। বাড়ির সামনে দিয়ে এসে এই যে গলিটায় ঢুকলাম। এই গলিটার ভেতরে আমি একদিনই এসেছিলাম, ওই আমাদের বাড়ির যে মেয়েটা কাজ করে ওরা তো দেশে গেছে, তাই জন্য ওদের বাড়ির পাশেই থাকে ওর পিসি, ওর পিসিকে দিয়ে আমাদের বাড়ির কাজকর্মগুলো করানো হয়, সেই জন্য যাচ্ছি। এই যে দেখো না অন্ধকার, এদিকে আলোতে দাঁড়াও, দেখা যাবে তবে মুখটা। এদিকে আসো, আলোতে এসো। এই দেখো এই যে এই দিদিটা, এই দিদির বাড়িতে চলে এসেছি, কারণ আমি চিনে গেছি বলে এলাম। দিদির জ্বর বলে ভাল লাগছে না, ঠান্ডায় কী বা করবে আসলে জানি না। তো কাল সকালবেলা চলে যাবে এই দিদিটা। আগে করতো না আমাদের শিউলি ফুল, ওই টোপাকুলের বাড়ির পাশেই থাকে ওর ননদ। তো চল যাচ্ছি, কাল চলে যাবে কিন্তু। ঠিক আছে, কী বা করবে বলো না। তো মানি প্ল্যান্ট দেখো, দেখো গাছ ভরে মানি প্ল্যান্ট হয়ে আছে এই দেয়ালটায় ভরা। চলো বাবা ফুচকা খাচ্ছে, দেখো আমাদের বাড়ির সামনে মোড়টা। দিয়ে বাড়ি দেখো এখনো মুচি বসে আছে। কড়াইশুঁটি আছে কত করে? কড়াইশুঁটি কত করে? দেখো সবজিগুলো খুব তাজা আর ভালো আনে এই দাদাটা, কিন্তু দামটা একটু বেশি নেয়। এই যে সেই রোডটা, এই মিষ্টির দোকান যাবো। এইখানে দাম বলছে 120, দেখি এদিকে কত বলছে। এইখানে একটা দোকান আছে, এই দোকানটা দেখি কত বলে। এখানে সব নানা রকম জিনিস ফ্রাই সব পাওয়া যায়, চিকেনের আইটেম নানা রকম। আর সন্ধ্যাবেলায় খাবে। এই কড়াইশুঁটি আছে নেই? ওই যে সীমা রুটি খাচ্ছে, এই যে ফুলের দোকান সব। হ্যাঁ সীমা, সীমা ফোন করছে, কথা বলছে। কড়াইশুঁটি নিতে এলাম। যে গরম গরম রুটি হচ্ছে দেখো, কড়াইশুঁটি নিতে এলাম। বাঁধাকপির তরকারি একটু করবো। আর কাজের মেয়েটা আসেনি, ওর বাড়ি থেকে একটু ঢুমেরে এলাম, কালকে যাবে। আর বিকেলবেলা ঢুম আসলো, ধুমধাম আসলো। কি আছে? কচু শাক কত করে? 20 টাকা। দুটো দিয়ে দেবো? না না, দুটো কি, একটা দিয়ে কোথায় দেখি। তিনজনে হয়ে যাবে এটা। আরেকটা নিয়ে নি বাবা। 40 টাকা দিয়ে এখন কচু শাক খাবো না রে। কেন এত ঢপা হয়ে যাচ্ছে? ডবলটা হয়ে। এই দেখো আমাদের মাংস ভাইয়ের দোকানে চলে এসেছি। বলছে কি হলো, কদিন পর তো বেরিয়েছি, একটু ভালো লাগছে। সীমা বলছে বসে আড্ডা মারতে, এখন আমি আড্ডা মারবো না, বলছি কালকে আড্ডা মারবো। আমার জন্য একটা সিট রাখবি তারপরে। নাম কি? নাম কি তোমার বলো? দেখো কি হয়েছে, চলো আমার সাথে আমাদের বাড়িতে চলো। না চলো 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 না চলো। দাও, আমি একটু পরে দিয়ে যাচ্ছি পয়সা। দাও কড়াইশুঁটিতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ
হচ্ছে আমাদের কানাইয়ের দোকান। এটা মিষ্টি দোকানে চলে এসছে, এবার একটু মিষ্টি নেব, কমলাভোগ এই যে, আর আমার জন্য দুটো দানাদার নেবো, দিয়ে খেয়ে দেখি কেমন। এই যে বন্ধুরা, আমি জাস্ট এই মাত্র বাড়িতে এলাম, আর বাড়িতে আসলেই আমার কোথা থেকে এখন যদি বাড়িতে আসি আগেই আমার মনটা খুব খারাপ করে। যখন আমার ইমোশনা ছিল দৌড়ে দৌড়ে আসতো, লাপা ঝাপা করতো, ব্যাগে কী আছে না আছে, মিষ্টি মাছটা খাবে। এখন আর লাপা ঝাপা করার মতো আর কেউ নেই। কি আনছি না আনছি, একটা বেল টিপলেই দৌড়ে ছুটে আসতো, লাপা ঝাপা করতো, কত আনন্দ, কি এনেছে আমার। এইগুলোই সব মনে পড়ে আর চোখে জল আসে। যাই হোক, কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। না, চোখে জল আনছি না, দেখো মনটা প্রচুর শক্ত করছি। দেখো এখানে এই কচুর শাকগুলো ওই একটা মহিলা আছে বিক্রি করে, জোর করে ধরে দিল, কি ভালো আছে মন্দ আছে জানি না। এই কচু শাক নিয়ে এসেছি, আর একটু বাঁধাকপির তরকারি করবো বলে এই 200 গ্রাম কড়াইশুঁটি পেলাম। বাদ বাকি আমাদের এই কাছাকাছি কোথাও কড়াইশুঁটি নেই জানো। 120 টাকা করে বললো, অন্য জায়গায় 100 টাকা, এর কাছে 120 টাকা, খুব দাম বেশি নেয়। আর এখানে নিয়েছি ছেলের জন্য আর মেয়ের জন্য কমলাভোগ, আর আমার জন্য নিয়েছি দুটো দানাদার, আর একটা সিঙ্গারা নিয়ে এসেছি। যদি মেয়ে খাবি? খাবে না মেয়ে, তাহলে বাবু আসলে বাবুকে চায়ের সাথে দিবি সিঙ্গারা। আর একটা বেগুন নিচ্ছি, বেগুন হয় ভাজা করবো, নাহলে কালকে বেগুনি হবে। আর দুটো পাতি লেবু, ব্যাস, আর কিচ্ছু আনিনি। এবার যাব রান্নাঘরে। এই দেখো কত বাসন পড়ে আছে, আমাদের এইটা পুরো খুলে গেছে জানো, এইটা খুলে গেছে। এইটা ওই মিস্ত্রি আসবে, ওই প্রিয়াঙ্কার বস হারাবে, এখন আসছে না। আর এখানে আমি বাঁধাকপিটা কেটেই রেখে দিয়েছি, আলু বাঁধাকপি কেটে ধুয়ে টমেটো রেডি করাই আছে, এবার তরকারি বসাবো। তোমাদের অনেকদিন গাছটা দেখায়নি, এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে। এইখান থেকে গিয়ে এই গাছটা দেখো কত দূর হয়েছে, দেখেছো? পুরো এত দূর চলে এসছে। এই রান্নাঘরটাকে পুরো কভার করে দিয়েছে। মা সারদা বসে আছে। দেখো বন্ধুরা, আমি ঠেকুয়া বানিয়েছি, এই প্রথমেই ঠেকুয়া বানিয়েছি। আমার ঠেকুয়াতে সবই সুন্দর হয়েছে, খুব সুন্দর খাস্তা খেতে হয়েছে, আর ভাজাটাও খুব ভালো হয়েছে, একদম ইটের মতো শক্ত হয়নি। তবে একটাই যেটা একটু মিষ্টিটা আবার বেশি পড়ে গেছে, এরকম ভেঙে গেল। খুব মুচমুচে আর খুব সুন্দর খেতে হয়েছে, তবে মিষ্টির ভাগটা বেশি হয়ে গেছে। মিষ্টিটা একটু কম দিলে ভালো হতো, যেহেতু আমরা মিষ্টি বেশি খাই, ছেলে ভালোবাসে বলে এই ঠেকুয়া বানিয়ে রেখে দিয়েছি। এখন চাপা দেওয়া থাক, যাই। চা ফা বানাচ্ছিস নাকি? সিঙ্গাটি চা করছে, চা খাবে কি? এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, তরকারিতে বসাতেই যাচ্ছিলাম, দেখো না কড়াতে তেল দিয়ে দিয়েছি, কিন্তু দেখলাম কড়াইশুঁটি ছাড়ানো হয়নি, নিয়ে এসেছি ছাড়ালাম। আর এখানে দেখো এখন দিয়েছি আদা আর জিরে, এটা বাটবো, বেটে তরকারি বসাবো। হ্যালো বন্ধুরা, দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, মোটামুটি একটু বাঁধাকপি তরকারিতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। আর দেখো এখানে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর ঘি, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভাজা ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এখান থেকে আলুগুলো তুলে তুলে দিয়ে দেবো। আর এখানে টমেটো আর কড়াইশুঁটি রেডি করে রেখেছি, এগুলো দিয়ে দিই, তোমাদের পরে দেখা। কার কার বাঁধাকপির তরকারি ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে বাঁধাকপির তরকারি খেতে। সবজিপাতি যাই দাও না কেন, আমার সব রকম সবজি ভালো লাগে। লাউ, চাল কুমড়ো, শিম, উচ্ছে, বেগুন, মূলো, আর মানে সব রকম সবজি ভালোবাসি। বরং মাছ মাংস কম হলেও অসুবিধা নেই, কিন্তু সবজি খেতে ভালোবাসি। আর বাঁধাকপিটা আমার তরকারি খুব প্রিয়, ফুলকপিও প্রিয়। আর মেয়ে বলে রাত্রি লুচি করবে, আলুগুলো ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক, তারপর দিয়ে দেবো মশলা। দেখো আলুগুলো জ্বালিয়ে দিলাম, অন্ধকার লাগছিল। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইশুঁটি আর টমেটোগুলো ছেড়ে দিলাম। অনেক দিন বাদে ক্যামেরা করছি, নিজের মনকে শক্ত করেছি, চোখের জল আর বেশি ফেলবো না,
একদমই আর আনবো না, চেষ্টা করছি। অনেক কদিন কেঁদে 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 এই বাজার থেকে এসেও চোখে জল চলে এসেছে, জানো, খুব খারাপ লাগে। বলছে ওর মনে নাকি শান্তি পাবে না যদি বেশি কান্নাকাটি এইভাবে করতে থাকে। যাই হোক না কেন, ওকে তো সব সময় কথায় কথায় মনে পড়বে। ও আমাদের বাড়ির পরিবারের আমার বাচ্চা ছিল, খারাপ লাগছে, কী করবো। ছুটে গেলে কোথাও মাথা খুললেও পাওয়া যাবে না, কিন্তু মনে করতে তো দোষ নেই। দেখো এবার দিয়ে দেবো আমি বাটনাটা, এই যে মিক্সির মধ্যে রেখেছি, পুরো মিহি হয়ে গেছে। এখানে আদা জিরে বাটা। দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিলাম, কারণ আদা জিরে বাটাও দিয়ে দিয়েছি। এতে সব দিয়ে দিয়েছি, একা হাতে দিচ্ছিলাম তো ওই জন্য আর ক্যামেরাটা করতে পারিনি। আর এবারে দেখো এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করছি। এখনই দেখো না কালারটা কত ভালো হয়েছে। এবার আঁচটাকে বাড়িয়ে দিলাম। পুরোটা রেডি হয়ে গেলে তারপরে তো আমি একটু কষিয়ে নেব। এবার বাঁধাকপি দিয়ে দিয়েছি। দেখো এক ফোঁটাও জল দিইনি। এবার চাপা দিয়ে দেবো, এতেই হয়ে যাবে। সারা ঘরে গন্ধ বেরিয়ে গেছে, দেখো না বন্ধুরা। দেখেছো একটা ফোঁটা জল দিইনি, কত জল বেরিয়েছে। টাটকা না, বাঁধাকপিটা একদম টাটকা, শীতের বাঁধাকপিটা দেখুন কোথায় লাগে মাছ মাংস। এই বাঁধাকপির তরকারি দিয়ে লুচি, পরোটা, রুটি, ভাত, তারপরে দারুণ দেখতে হয়েছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং ফোড়ন দিয়েছি, তারপর তো একটু বেশি পরিমাণে তেলও দিয়েছি। তারপরে আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে ভাজা ভাজা করে, তারপরে আদা জিরে বাটা দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি অল্প করে, দিয়ে নাড়াচাড়া করে কপি দিয়ে দিয়েছি। নাড়তে নাড়তে দেখো জল বেরিয়ে গেছে এত। নামানোর সময় দেবো ঘি আর গরম মশলা। এই যে ছেলে খাবে কফি, মেয়ে কফি বানাচ্ছে, আর এখানে মেয়ে দুধ চাল দিচ্ছে, আর আমার এখানে চা। আমার আজকে চা খেতে ইচ্ছে করছে, কিন্তু চা না খেলে আমার হবে না, মাথাটা একটু টিপটিপ করছে। তো সেই জন্য আজকে আমি খাবো চা। আর এখানে ময়দা বার করছে, এখনও পুরোপুরি করেনি। কফি করতে এলেও হবে লুচি। আর তরকারি তো অসাধারণ হয়েছে, সমস্ত কিছু দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর একবার তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে আছে, এইভাবে ব্যাপক হচ্ছে। মেয়ে একটু টেস্ট করেছে, বললো বা অসাধারণ হয়েছে। চাটা বানিয়ে নিয়ে গিয়ে বসি। বন্ধুরা এখানে একটু ভালো করে ঘন চা করে নিয়েছি, একদম সুন্দর করে মনোমতো চা করে নিয়েছি। এখন আমি চা খাবো, চা খেতে খেতে দেখবো বিগ বস, তারপরে মেয়ে লুচি হয়ে যাবে, তখন লুচি টুচি খাবো, তখন পালুকে দেখাবো। এখন গিয়ে চা খাই আর বিগ বস দেখি, পরে যদি মনে হয় আসবো, আর তা নাহলে কালকে আবার কমপ্লিট করে দেবো। লুচি কাটা হয়ে গেছে তো। ও বাবা, যে লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি। আর কি মেয়ে টায়ার্ড, মেয়ে টায়ার্ড। বিয়ে বাড়ি গেছিলো মেয়েরা কদিন ধরে, কালকে রাত্রিবেলা এলো 1টার সময়। তারপরে নাচের এখন চলছে ক্লাস, সে খুব টায়ার্ড মেয়ে, তাই তো? জোরে কথা বলো। হ্যাঁ, দেখতে তো ভালো লাগছে, দেখাই। এই যে লুচি ভাজছে, খুব টায়ার্ড। নাচের রিহার্সাল চলছে, আবার বিয়ে বাড়ি সব গেল পরপর, প্রোগ্রামটাও চলছে। বন্ধুদের বলো সবাই আসবে দেখতে, বলো সবাই আসবে। যারা যারা কাছাকাছি আছো আমার ফাংশন দেখতে আসবে। বাবা যারা যারা কাছাকাছি আছো, রথতলার কাছাকাছি আছো, তারা সবাই হ্যাঁ সবাই আসবে। এই যে দেখো মেয়ে কিন্তু হেসে হেসে কথা বলেছে, কিন্তু আর তো লুচি করছে। আমি এখন বিগ বস দেখবো, ওরা খাবে, আমি বলেছি 11:30টায় খাবো। ঠিক আছে। ও বাবা, ঘর দিয়ে এসছিস? এই বিগ বস শেষ হলো, গেছিলাম একটু টয়লেটে। দেখো মেয়ে এখানে খাবার দিয়ে গেছে, বলে বিছানায় বসে মা খেয়ে নাও। লুচি তরকারি আর আখের গুড়টা আছে, দিবি বুঝলি? আখের গুড়টাই আমার পছন্দ বেশি, আখের গুড়টাই দিবি, মিষ্টি খাবো না। ধোয়া ধোয়া হয়ে গেছে কেন? এটা জ্বালাসনি?
এই ছেলে মেয়ের এখানে খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা গুছিয়ে নে। হ্যাঁ ওটা চালিয়ে দে, ধোয়া হয়ে গেছে তো। চালাস নিয়ে তো পুরো ঘরটা ধোয়া হয়ে গেছে তো। ঠিক আছে, এখন বাজে দেখো 11:15। বিগ বস দেখে উঠলাম 11:30। চলো বন্ধুরা, এখানে আজকের মতো ছোট্টখাট্টো একটা ভিডিও বানালাম। এখনই তো লাপা ঝাপা করে যেমনভাবে ভিডিও দিই সেভাবে তো পারবো না, কারণ মনের অবস্থাটা আস্তে আস্তে একটু ঠিক রাখার চেষ্টা করছি। আর আস্তে আস্তে সবই ঠিক হবে, একটু সময় লাগছে। তো যাই হোক, আজকে ছোট্টখাটো করে একটু ব্লগ করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখো, পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, লাভ ইউ অল।